আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি ইংলিশ টেক্সট বুকের যে সিরিজটি আছে এই সিরিজটিতে। তোমাদের সঙ্গে আছে আমি আবুজার গিফারি। তো চলো শুরু করা যাক। তো আমাদের আজকের লেসনটির নাম হচ্ছে ক্রাফটস ইন আওয়ার টাইম। এটি হচ্ছে আমাদের ইউনিট 4 লেসন 3-তে আছে। ওকে, তো আমরা প্যাসেজটি পড়া শুরু করছি। আ ক্রাফটওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। ক্রাফটওয়ার্ক মানে হচ্ছে একটি হস্তশিল্প বা কারিগরি শিল্প বা কারিগরি কাজ। ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, এটা হচ্ছে একটা ব্যবহারিক রূপ। অ্যাপ্লাইড হচ্ছে এখানে ফর্মের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অর্থাৎ ফর্ম অর্থ রূপ। কেমন রূপ? অ্যাপ্লাইড রূপ, অর্থাৎ ব্যবহারিক একটা রূপ। অফ আর্ট, আর্ট হচ্ছে শিল্প। আমরা অফ এটা জানি যে অফের পরে বা প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে এবং অর্থ করতে হয় অফের ক্ষেত্রে নাউনের সাথে এর দিয়ে, অর্থাৎ অফ আর্ট শিল্পের। তাহলে আমরা এটাকে অর্থ করতে পারি এ ক্রাফটওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, অর্থাৎ একটি হস্তশিল্প হচ্ছে শিল্পের একটি ব্যবহারিক রূপ। আ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, মানে এই যে এ ক্রাফটওয়ার্ক ইজ আ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য। রিফ্লেক্টিং, যেটা কি করে? প্রতিফলিত করে। রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিফলন বা প্রতিফলিত করা। দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। ইনক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্তকরণ। আমরা যে এক্সক্লুসিভ বলি, এক্সক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে আলাদা, ডিফারেন্ট কিছু, অর্থাৎ একক কিছু। আর ইনক্লুসিভ বলতে বোঝায় নর্মালি সমগ্র বিষয়টাকে। তাহলে আমরা বলতে পারি ইনক্লুসিভ নেচার অর্থ হচ্ছে যে সমগ্র যে পরিবেশ, সমগ্র প্রকৃতি বা সমগ্র ধরন অফ ফোক ইমাজিনেশন। ফোক অর্থ লোক বা মানুষজন, পল্লী মানুষ। অফ ফোক ইমাজিনেশন অর্থাৎ ভাবনা। তাহলে লোক ভাবনার একটা যে সমগ্র প্রকৃতি, এটাকে প্রতিফলিত করে। কি প্রতিফলিত? কি? ক্রাফটওয়ার্ক। আচ্ছা, আর ক্রাফটওয়ার্ক একটা হস্তশিল্প হুইচ, যেটি ইউজুয়ালি সাধারণত ডাজ নট বেয়ার, বহন করে না। ডাজ নট বেয়ার এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ফর্ম হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ হচ্ছে না বোধক। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যদি নেগেটিভ পড়তে চাই, অবশ্যই আমাদের যে ভার্ব আছে ভার্বের আগে ডাজ নট ইউজ করতে হয়, যদি কিনা আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয়। যদি এখানে প্লুরাল হতো তাহলে এখানে হতো ডু নট। তাহলে এখানে বলতে চাচ্ছে এ ক্রাফটওয়ার্ক একটা হস্তশিল্প হুইচ, যেটি ইউজুয়ালি সাধারণত ডাজ নট বিয়ার, বহন করে না, দ্য সিগনেচার অফ ইটস মেকার। সিগনেচার অর্থাৎ চিহ্ন, অফ ইটস মেকার এটার যে নির্মাতা, আমরা বলতে পারি যে বানায়। মেক শব্দের অর্থ বানানো, আর মেকার অর্থ যে বানায়। তাহলে এটা যে নির্মাতার চিহ্ন এটা বহন করে না। ঠিক আছে, এরপর বলছে রিটেইনস এ পার্সোনাল টাচ। এ ক্রাফটওয়ার্ক রিটেইনস এ পার্সোনাল টাচ, অর্থাৎ এই যে হস্তশিল্পটি এটা ধরে রাখে একটা ব্যক্তিগত স্পর্শ। বলতে যাচ্ছে যে এটা যদিও কি করে না, এই যে নির্মাতা আছে এটার যে স্মৃতিচিহ্ন বা চিহ্ন এটাকে বহন করে না, কিন্তু এটার ভিতরে কি থাকে? একটা ব্যক্তিগত স্পর্শ থাকে, যে এটা অবশ্যই একজন ব্যক্তি না, যে কোনো একজন ব্যক্তি বানিয়েছে। আচ্ছা, হোয়েন যখন উই লুক অ্যাট, আমরা যখন তাকাই, লুক অ্যাট শব্দের অর্থ তাকানো। আর 30 ইয়ার ওল্ড নকশি কাঁথা, অর্থাৎ 30 বছর বয়সে একটা নকশি কাঁথা দেখে। এখানে একটু খেয়াল করো 30 ইয়ার আছে, কিন্তু আমরা নর্মাল কিন্তু জানি যে প্লুরাল হলে এক্ষেত্রে নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, সেক্ষেত্রে 30 ইয়ার্স হওয়ার কথা ছিল। তো এই ক্ষেত্রে গ্রামারের রুল হচ্ছে যে এই নাউনটা যদি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, সেক্ষেত্রে সেই নাউনটা প্লুরাল হলেও তার সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। এখানে মূলত নকশি কাঁথাটা হচ্ছে আমাদের নাউন, যেটাকে মডিফাই করছে 30 ইয়ার ওল্ড দিয়ে, যে কারণে এখানে ইয়ারটা আর ইয়ার্স হয় না, ইয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারলাম হোয়েন যখন উই লুক অ্যাট, আমরা তাকাই, আর 30 ইয়ার ওল্ড নকশি কাঁথা, 30 বছর বয়সে একটা নকশি কাঁথার দিকে, তখন উই ওয়ান্ডার অ্যাট, আমরা কি হই? বিস্মিত হয়, ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস। মোটিভ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, মানে শিল্পকার্যের যে প্রধান বৈশিষ্ট্য এটাকে মোটিভস বলা হয়ে থাকে। ডিজাইন অর্থ হচ্ছে নকশা, আমরা যেটা বলি। তাহলে উই ওয়ান্ডার, আমরা বিস্মিত হয়। কিভাবে বিস্মিত হয়? অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, এটা যে বৈশিষ্ট্য এবং নকশা এটা দেখে আমরা বিস্মিত হই। দ্যাট পয়েন্ট, যেটা নির্দেশ করে দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, অর্থাৎ শৈল্পিক যে চাতুরতা বা কৌশল। ইনজেনিউটি শব্দটা বলতে চাতুর্য বা কৌশল এরকম। তো আমরা শৈল্পিক চাতুর্য এটার দিকে নির্দেশ করে, এই যে আমাদের যে বৈশিষ্ট্য এবং নকশা। আচ্ছা, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ মেকার ইন ইট, মানে এটা
আরও মুগ্ধ হই কেন, যে এটা কোথা কিসের দিকে নির্দেশ করে, প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, এটার ভিতরে উপস্থিতি অফ দ্য মেকার, মানে নির্মাতা ইনিট, এটার ভিতরে নির্মাতার যে উপস্থিতি, অর্থাৎ এটা সরাসরি যদি আমরা এখানে এর আগে বলছি যে নির্মাতার সিগনেচার রাখে না, চিহ্ন রাখে না, কিন্তু আমরা যে নকশিকাঁথা যদি 30 বছর বয়সী নকশিকাঁথা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটার ভেতরে কোনো না কোনো মেকারের উপস্থিতি আছে, এটা আমরা টের পাই। আচ্ছা, এবার দ্য ফ্যাক্ট দ্যাট, আসল বিষয় হচ্ছে উই ডু নট নো, আমরা জানি না, হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, আমরা তার নাম জানি না এবং তার বিষয়ে কোনো আরও ডিটেলস জানি না। ডাজ নট টেক এনিথিং হেওয়ে, এর মানে এই নয় যে এটা নিয়ে চলে যায় ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, টেক হেওয়ে মানে হচ্ছে দূরে নিয়ে চলে যাওয়া, কোনো কিছু দূরে নিয়ে চলে যায় ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট অর্থাৎ শিল্পী, অর্থাৎ শিল্পীর গুণ কীর্তন করার থেকে আমাদেরকে অন্য কোথাও নিয়ে যেতে পারে না। তার মানে বলতে চাচ্ছে আমরা যদিও তার নাম জানি না, কিন্তু আমাদের যে গুণকীর্তন এটা অবশ্যই ওই শিল্পী পায়, অর্থাৎ এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, আবার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, আমরা শিল্পের যে গুণকীর্তন, আমাদের শিল্পের গুণকীর্তন এটা থেকে আমাদেরকে দূরে নিয়ে যেতে পারে না, যে আমরা এটার নাম জানি না বা তার সম্পর্কে কিছু জানি না, এর মানে এই নয় যে আমরা তার গুণকীর্তন করি না। ইনডিড, প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার, ইন্টিমেট শব্দের অর্থ হচ্ছে যে ইন্টিমেট বলতে আমরা বোঝা হচ্ছে গভীরের জিনিস, এটার এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিং আমরা করতে পারি সেটা হচ্ছে সুপরিচিত, হ্যাঁ সুপরিচিত বা ফ্যামিলিয়ার বিষয়টাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, বা ক্লোজ। ইন্টিমেট বলতে নর্মাল বোঝা হচ্ছে যে খুব একজনের সাথে আরেকজন খুব ভালো সম্পর্ক, সেটাকে আমরা বলছি ইন্টিমেট রিলেশন, অর্থাৎ গভীর সম্পর্ক। তো এক্ষেত্রে এখানে আমরা নিয়ে আসতে পারি যে সুপরিচিত, ইন্ডিপেন্ডেন্ট অনেক মিনিং হয়, তো নর্মালি বলা হয় সুপরিচিত এবং হচ্ছে সুগভীর, অর্থাৎ খুব ক্লোজ। ইন্টিমেট নেচার আর সুপরিচিত যে প্রকৃতি বা ধরন অব দ্য কাঁথা যে সুপরিচিত যে ধরন, অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং, ট্যাকটাইল শব্দের অর্থ হচ্ছে স্পর্শকাতর সংক্রান্ত, ফিলিং অর্থ অনুভূতি, তারা স্পর্শ ইন্দ্রিয় যে অনুভূতি, এবং এটা যে ইন্টিমেট নেচার, এটা সুপরিচিত ধরন, এটা জেনারেটস এনিমেট দ্য ওয়ার্ক, অর্থাৎ এটা কি করে, কাজকে, জেনারেট শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, এটা কাজকে সজীব করে তোলে, অ্যানিমেট শব্দের অর্থ সজীব করে তোলা, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটা কি করে তোলে, ইনভাইটিং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়। ইনভাইটিং যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এর অর্থ হয় আকর্ষণীয়, অর্থাৎ মেক ইট ভেরি ইনভাইটিং, এটাকে আরও আকর্ষণীয় করে তোলে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের পরে এই প্যাসেজে যা আছে সেটা হচ্ছে এ ক্রাফটওয়ার্ক ইজ শেপড, ক্রাফটওয়ার্ককে আকৃতি দেওয়া হয়, এটা কিন্তু প্যাসিভ, এর জন্য বলতে হবে ক্রাফটওয়ার্ক ইজ শেপড, অর্থাৎ ক্রাফটওয়ার্ককে আকৃতি দেওয়া হয় বাই দ্য ইন্টারেকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স, ইউটিলিটি ফাংশন অ্যান্ড হিউম্যান ভ্যালুস। এখানে বলতে চাচ্ছে যে ইন্টারেকশনস মানে মিথস্ক্রিয়া, কিসের মিথস্ক্রিয়া, অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি ব্যক্তিগত সৃজনশীলতা, অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক সাম্প্রদায়িক নান্দনিকতা, অ্যাস্থেটিক শব্দের অর্থ নান্দনিকতা, ক্রিয়েটিভিটি তো সৃজনশীলতা, ইন্ডিভিজুয়াল তো ব্যক্তিগত, কমিউনিটি অর্থ সাম্প্রদায়িক, ইউটিলিটি ফাংশন অর্থাৎ কি ব্যবহারিক কার্যকারিতা, ইউটিলিটি শব্দের অর্থ বলতে পারি আমরা কার্যকারিতা, ফাংশন এটা কি কার্যকর হবে কি হবে না, তা কার্যকর কাজ, অ্যান্ড হিউম্যান ভ্যালুজ এবং মানবিক যে মানবিক মূল্যবোধ, কার্যকারিতা এবং সাম্প্রদায়িক নান্দনিকতা এবং ক্রিয়েটিভিটি অর্থাৎ ব্যক্তিগত সৃজনশীলতা, এটার যে মিথস্ক্রিয়া, এটার মাধ্যমে এই হস্তশিল্পের আকৃতি দেওয়া হয়, মানে সবগুলোর পারস্পরিক ইন্টারেকশন শব্দের অর্থ আমাদের মিথস্ক্রিয়া বা পারস্পরিক সম্পর্ক, এইগুলো পারস্পরিক সম্পর্কের মাধ্যমে কি করা হয়, যে আকৃতি দেওয়া হয়। ইট ইজ ডিস্টিংগুইশড, এটাকে পৃথক করা হয় বাই ইটস মেকার্স ডিজায়ার, কি দ্বারা, ইটস মেকার্স ডিজায়ার, এটা যে নির্মাতার যে ইচ্ছা সেটা দ্বারা, কি নির্মাতার কি ইচ্ছা, টু লোকেট হিমসেলফ অর হারসেলফ ইন দ্য ওয়াইডার, অর্থাৎ নিজেকে অনেক বড় স্থানে দেখতে চাওয়ার যে ইচ্ছা, অ্যান্ড এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশন এবং চির পরিবর্তনশীল যে সাংস্কৃতিক ইচ্ছা অব দ্য কমিউনিটি, অ্যান্ড মানে সম্প্রদায়ের যে চির পরিবর্তনশীল সাংস্কৃতিক ইচ্ছা, চিরপরিবর্তনশীল সাংস্কৃতিক ইচ্ছা অর্থাৎ সম্প্রদায়ের চিরপরিবর্তনশীল সাংস্কৃতিক ইচ্ছা, অ্যান্ড সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট, এবং পরবর্তীতে বাজারের, তার মানে সাংস্কৃতিক এবং বাজারের যে অ্যাসপিরেশনস, মানে সাম্প্রদায়িক এবং বাজারের যে এক সাংস্কৃতিক অ্যাসপিরেশন বা ইচ্ছা চিরপরিবর্তনশীল, সেইটার দিকে নিজের যে ডিজায়ার, হ্যাঁ, এটার মাধ্যমে হচ্ছে এটাকে পার্থক্য করা হয়। তাহলে আমরা এটা বলতে পারি, যদি একসাথে আমরা বলি যে
It is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspiration of the community and subsequently of the market. তো সেক্ষেত্রে আমরা পুরো অর্থ যদি করতে চাই তাহলে আমরা বলতে পারি যে সম্প্রদায়ের ও পরবর্তী সময় বাজারের আরও বিস্তৃত ও চিরপরিবর্তনশীল যে সাংস্কৃতিক আকাঙ্ক্ষা আছে এটাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে প্রতিষ্ঠা করার জন্য যে প্রস্তুতকারক বা আমাদের যে নির্মাতা এটার যে আকাঙ্ক্ষা এটা দ্বারা এটাকে পার্থক্য করা হয় বা বৈশিষ্ট্যমণ্ডিত করা। ডিস্টিংগুইশ শব্দের অর্থ আমরা জানি যে পার্থক্য করা আবার নিজে মানে আলাদাভাবে তৈরি করা বা বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় এরকম বলতে পারি। আচ্ছা, এরপর আছে বাট কিন্তু ইভেন এমনকি হোয়েন দ্য মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন বাজার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কমিউনিটি অ্যাস্থেটিক্স সাম্প্রদায়িক যে নান্দনিকতা রিমেইনস থাকে দ্য ফ্যাক্টর একটা বিষয় ডিটারমাইনিং যেটা ডিটারমাইন করে নির্ধারণ করে দ্য ফর্ম মানে হচ্ছে ধরন বা রূপ অ্যান্ড দ্য কন্টেন্ট বিষয়বস্তু অফ দ্য ক্রাফট ওয়ার্ক, অর্থাৎ শিল্পের বিষয়বস্তু এবং ধরন এটা নির্ণয় করে দেয় কে? এই যে সাম্প্রদায়িক নান্দনিকতা। যখন বলতেছে যে বাজার যখন একটি গুরুত্বপূর্ণ বিষয় তখন সাম্প্রদায়িক নান্দনিকতা এটা কি করে একটি বিষয় হয়ে দাঁড়ায় যেটা কিনা তৈরি করে বিষয়বস্তু এবং রূপ বা ধরন, হ্যাঁ শিল্পের বিষয়বস্তু বা ধরনকে নির্ণয় করে। এক্সকিউজিভ টেরাকোটা ডলস, এক্সকিউজিভ শব্দের অর্থ চমৎকার, সুদর্শন, টেরাকোটা শব্দের অর্থ হচ্ছে আমাদের যে পোড়ামাটি, ডলস মানে পুতুল, এটা হচ্ছে আমাদের এই পুরো সেন্টেন্সটা পড়লে বুঝতে হবে এটা হচ্ছে আসল সাবজেক্ট ডলস। ফ্রম দিনাজপুর থেকে ডেটিং ব্যাক টু আর্লি 1940s 1940-এর দশকে থেকে যেটা পাওয়া গিয়েছিল, দ্যাট ফর্ম যেটা গঠন করে এ পার্ট অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামস কালেকশন, অর্থাৎ বাংলাদেশ জাতীয় জাদুঘরের যে সংগ্রহশালা আছে এটার একটা অংশ এটা গঠন করে। ওয়ার মোস্টলি বট, এই যে আমরা বলছিলাম যে এক্সকিউজিভ টেরাকোটা ডলস এটা হচ্ছে সাবজেক্ট আর আমাদের ভার্ব এখানে এসেছে হচ্ছে ওয়ার, অর্থাৎ এখানে ডলস প্লুরাল এই কারণে ওয়ার আসছে। তার মানে হচ্ছে যে চমৎকার পোড়ামাটির পুতুল ওয়ার মোস্টলি বট বেশিরভাগই কেনা হয়েছিল। বট মানে হচ্ছে কেনা, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে করা হয়েছে প্যাসিভ, অর্থাৎ এগুলোকে কেনা হয়েছিল। বট এবং ব্রট কিন্তু আলাদা, বট এসেছে বাই থেকে এবং ব্রট এসেছে ব্রিং থেকে। ব্রিং অর্থ আনা এমনিতে নিয়ে আসা আর বাই অর্থ কিনে নিয়ে আসা। তো এখানে মূলত বোঝা যাচ্ছে কিনে নিয়ে আসা হয়েছিল ফ্রম ভিলেজ ফেয়ার, অর্থাৎ গ্রামের মেলা থেকে, বাই সাম প্যাট্রন কাদের দ্বারা? কিছু পৃষ্ঠপোষক দ্বারা, দানশীল ব্যক্তিদের দ্বারা। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারলাম যে দিনাজপুরে যেটা 1940-এর দশকের দিকে পাওয়া গিয়েছিল, যেটা বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের একটা অংশ, সেটার যে চমৎকার পোড়ামাটির পুতুল এগুলোকে নিয়ে আসা হয়েছিল বেশিরভাগ গ্রামের মেলা থেকে কাদের দ্বারা? কিছু প্যাট্রন বা পৃষ্ঠপোষকদের দ্বারা। দে ওয়ার নো ডাউট মিন্ট, দে ওয়ার মিন্ট মানে এই যে ডল এদেরকে অর্থ করা হয় টু বি কনজিউমার আইটেম, সেটা হচ্ছে ভোগ্যপণ্য হিসাবে আসলে ধরা হয়, নো ডাউট নিঃসন্দেহে। বাট দ্য ডলস রিফ্লেক্ট কমিউনিটি, কিন্তু এই যে পুতুলগুলো আছে এটা অবশ্যই কমিউনিটি অ্যাস্থেটিক্স অর্থাৎ সাম্প্রদায়িক যে নান্দনিকতা এটাকে প্রতিফলন করে। ইন সাস এ ম্যানার এমনভাবে দ্যাট যে মার্কেট হ্যাজ নট বিন এবল, মার্কেট মানে বাজার হ্যাজ নট বিন এবল মানে সক্ষম হয়নি টু ইম্পোজ চাপিয়ে দিতে বা আরোপ করতে ইটস ওন প্রিফারেন্স এর যে নিজের যে পছন্দ বা নিজের যে অভিরুচি নিজের যে রুচি এটা অন দেম তাদের উপর। তার মানে বলতে চাচ্ছে যে এটা হচ্ছে ভোগ্যপণ্য, নিঃসন্দেহে এটা ভোগ্যপণ্য, কিন্তু এই যে পুতুলগুলো যেটা কিনা কমিউনিটি অ্যাস্থেটিক্স অর্থাৎ সাম্প্রদায়িক নান্দনিকতাকে রিফ্লেক্ট করে সেটা এমনভাবে রিফ্লেক্ট করেছে যে সেটা বাজারের কোনো মানুষ বা বাজার সেটাকে কোনোভাবে নিজের পছন্দে চাপিয়ে দিতে পারেনি। তার মানে হচ্ছে বাজারের পছন্দ অনুযায়ী এটাকে বানানো হয়নি, বরঞ্চ এটা সে কালচারাল অ্যাস্থেটিক্সের উপর নির্মাণ করে বানানো হয়েছিল যেটা বাজারে এসেছে। আচ্ছা, এরপর আছে আ ক্রাফট ওয়ার্ক দাস ইজ আ ডাইনামিক অবজেক্ট। দাস শব্দের অর্থ এভাবে, এই ক্রাফট ওয়ার্ক হচ্ছে হস্তশিল্প বা কারিগরি কাজ, ইজ এভাবে আ ডাইনামিক অবজেক্ট গতিশীল বিষয়, অলওয়েজ ইভলভিং এটা সবসময় কি করে? বিকাশমান, অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্টেস। অ্যাব্রেস্ট বলতে বোঝা হচ্ছে খাপ খাইয়ে চলা বা পেছনে পিছিয়ে না পড়া এরকম। তাহলে সবসময় অ্যাব্রেস্ট অফ খাপ খাইয়ে চলে চেঞ্জিং টেস্ট অর্থাৎ পরিবর্তিত যে স্বাদ এবং প্রিফারেন্স, পরিবর্তিত স্বাদ অভিরুচি পরিবর্তিত স্বাদ পছন্দের সাথে এটা তাল মিলিয়ে চলে। ইট অলসো রিপ্রেজেন্টস এটা আরও কি করে? প্রতিনিধিত্ব করে আ ওয়ে অফ লাইফ অ্যান্ড এ কালচারাল ফ্লেভার, একটা জীবনের পদ্ধতি এবং একটা সাংস্কৃতিক স্বাদকে প্রতিনিধিত্ব করে। দেয়ারফোর অতএব এবং
অতএব বা এবং চেঞ্জেস ইন লাইফস্টাইল ম্যাটেরিয়াল কন্ডিশনস, অর্থাৎ জীবনযাত্রা এবং বস্তুগত যে বিষয় শর্ত বলে বিষয়গুলো আছে সেগুলোর পরিবর্তন আর এক্সপেক্টেড প্রত্যাশা করা হয় টু হ্যাভ পেতে দেয়ার ইম্প্যাক্ট অন ক্রাফটওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন, অর্থাৎ টু হ্যাভ পেতে দেয়ার ইম্প্যাক্ট তাদের যে প্রভাব অন ক্রাফটওয়ার্কস মানে ক্রাফটওয়ার্কের উপরে বা হস্তশিল্পের উপরে অ্যান্ড দেয়ার প্রোডাকশন এবং তাদের যে উৎপাদন এটার উপরে, তাহলে ক্রাফটার এবং তাদের উৎপাদনের উপরে প্রত্যাশা করা হয় কি জীবনযাত্রা এবং বস্তুগত পরিবেশের পরিবর্তন। বাট কিন্তু সার্টেন ফর্মস নির্দিষ্ট কিছু বিষয় বা ফর্ম ধরন, শেপ, আকৃতি, স্টাইল অ্যান্ড অ্যাস্থেটিক প্রিফারেন্স এবং নান্দনিক যে পছন্দ অভিরুচি চেঞ্জ লিটল ওভার টাইম, মানে পরিবর্তন হয় খুবই কম, মানে সময়ের সাথে খুব কম পরিবর্তন হয়। সাজেস্টিং দ্যাট, যেটা নির্দেশ করে যে এ ক্রাফটওয়ার্ক ক্যান ফাংশন, ক্রাফটওয়ার্ক কাজ করতে পারে অ্যাজ আ স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায়ের একটি স্থায়ী নির্দেশক হিসেবে। স্টেবল শব্দের অর্থ স্থায়ী, হ্যাঁ, যা নড়াচড়া করে না এরকম, আমরা যেটাকে বলতে পারি স্থায়ী। সিগনিফায়ার অর্থ নির্দেশক অফ কমিউনিটি, সম্প্রদায়ের স্থায়ী একটা নির্দেশক হিসাবে। কমিউনিটি ভ্যালুজ, সাম্প্রদায়িক মূল্যবোধের একটি স্থায়ী নির্দেশক হিসাবে। অ্যান্ড ডিজায়ার্স ওভার টাইম, এবং ইচ্ছা সময়ের সাথে, তাহলে সময়ের সাথে সাথে সাম্প্রদায়িক মূল্যবোধ এবং ইচ্ছার নির্দেশক, স্থায়ী নির্দেশক হিসেবে এই ক্রাফটওয়ার্ক কাজ করতে পারে। মেকানিক্যাল অ্যান্ড ম্যাস প্রোডাকশন টেক অ্যাওয়ে দিস ফিলিং। মেকানিক্যাল অর্থ যান্ত্রিক, অ্যান্ড ম্যাস প্রোডাকশন অর্থাৎ গণ উৎপাদন বা গণপণ্য উৎপাদন, টেক অ্যাওয়ে মানে নিয়ে চলে যায়, দূরে নিয়ে চলে যায়, দিস ফিলিং অফ অ্যাসিউরেন্স অ্যান্ড স্টেবিলিটি, এই যে নিশ্চয়তা এবং স্থিরতার যে অনুভূতি এটাকে নিয়ে চলে যায়। অ্যান্ড এবং দ্য সেন্স অফ কন্টিনিউটি, এবং যে চলমানতা এটার যে বোধ এটাকে নিয়ে চলে যায়। দ্যাট দ্য হ্যান্ডমেড ক্রাফটস ইভোকস, যেটা এই যে হাতে তৈরি যে কারিগরি কাজ, কারিগরি কর্ম এটা তৈরি করেছিল। ইভোক শব্দের অর্থ তৈরি করা বা আবির্ভূত করা এরকম। তাহলে কারিগরি কাজের দ্বারা যেটা তৈরি করা হয়েছিল সেটা যে চলমানতার বোধ, তারপরে নিশ্চয়তা এবং স্থিরতার যে ফিলিং, এটা নিয়ে চলে গিয়েছিল কে মেকানিক্যাল এবং ম্যাস প্রোডাকশন অর্থাৎ যান্ত্রিক এবং যে গণ উৎপাদন। আচ্ছা, এরপর আমাদের আছে ইন দ্য ক্লাশ বিটুইন এক্সপেকটেশন অফ পিওর হ্যান্ডমেড ক্রাফটওয়ার্কস অ্যান্ড দ্য মার্কেট নিড অফ মেকানিক্যালি প্রডিউসড ক্রাফটওয়ার্কস, বলতে ইন দ্য ক্লাশ যুদ্ধে, বিটুইন দুইজনের ভিতরে, বিটুইন থাকলে অবশ্যই আমরা বলতে চাই দুইজনের ভিতরে কিছু হওয়া, বিটুইন কাদের ভিতরে, এক্সপেকটেশন অফ পিওর হ্যান্ডমেড অ্যান্ড ক্রাফটওয়ার্কস মানে বলতে চাচ্ছে যে আসল এবং হাতে তৈরি যে শিল্পগুলো আছে এগুলোর প্রত্যাশা এবং দ্য মার্কেট নিড অফ মেকানিক্যালি প্রডিউসড ক্রাফটওয়ার্কস, অর্থাৎ যান্ত্রিকভাবে তৈরিকৃত বা উৎপাদিত শিল্পের যে বাজার চাহিদা এবং আসল হাতে তৈরি শিল্পের যে প্রত্যাশা, এই দুইটার ভেতরে যদি যুদ্ধে টু কন্টেস্টিং ভিউজ এমার্জ, মানে দুইটা প্রতিদ্বন্দ্বী যে দৃষ্টিভঙ্গি, এমার্জ শব্দের অর্থ উত্থাপিত হওয়া, উত্থাপন হওয়া, চলে আসা এরকম। তাহলে দুইটা প্রতিদ্বন্দ্বী দৃষ্টিভঙ্গি চলে আসে। অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে ট্র্যাডিশনালিস্ট শব্দের অর্থ ট্র্যাডিশনাল আমরা জানি যে ঐতিহ্য, তো ট্র্যাডিশনালিস্ট বলতে হচ্ছে ঐতিহ্যবাদীরা। কন্টেন্ট শব্দ হচ্ছে তর্ক বিতর্ক করা বা যুক্তি উপস্থাপন করা। দ্যাট মানে তারা যুক্তি উপস্থাপন করে যে সোসাইটি নিডস টু প্রিজার্ভ, মানে সমাজের প্রয়োজন হয় টু প্রিজার্ভ সংরক্ষণ করতে অথেন্টিসিটি অ্যান্ড ন্যাচারালনেস। অথেন্টিসিটি বলতে বিশুদ্ধতা, ন্যাচারালনেস শব্দটা স্বাভাবিকতা। ক্রাফটওয়ার্ক মানে এই যে হস্তশিল্প, এটার যে বিশুদ্ধতা এবং স্বাভাবিকতা, এটাকে সোসাইটির কি করা উচিত, সংরক্ষণ করা উচিত। অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন উইথ ডোমেস্টিসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং তাদের যে দেশজ পণ্য এবং পরিবেশের সাথে যে একটা সম্পর্ক বা একটা সহযোগিতা আছে এটাকেও প্রিজার্ভ করা উচিত। অ্যান্ড এবং অন দ্য আদার অন্যদিকে প্রমোটার্স অফ মেশিন প্রোডাকশন, অর্থাৎ যে যান্ত্রিক উৎপাদনের যে ধারক ও বাহকগণ আছে বা তারা যে প্রমোটার আছে, আর্গিউ দ্যাট তারা যুক্তি উপস্থাপন করে দ্যাট দ্য মেশিনস হ্যাজ হেল্পড, অর্থাৎ মেশিন সাহায্য করেছে, মেশিন শব্দের অর্থ হচ্ছে আমরা যন্ত্র সাহায্য করেছে রিস্টোর পুনরুদ্ধার করতে দ্য অ্যাপিল অফ দ্য ক্রাফটস ডিউ টু দেয়ার চিপার প্রোডাকশন কস্ট। অ্যাপিল শব্দের অর্থ আবেদন, অফ দ্য ক্রাফটস অর্থাৎ শিল্পের যে আবেদন, ডিউ টু কারণে, দেয়ার চিপার প্রোডাকশন কস্ট তাদের যে অল্প উৎপাদন খরচের কারণে, সস্তা উৎপাদন খরচের কারণে এই যে যান্ত্রিক বিষয়গুলো, যান্ত্রিক প্রোডাকশনগুলো তাদেরকে রেজিস্টোর করতে, হস্তশিল্পকে রেজিস্টোর করতে সাহায্য করেছে। আচ্ছা, আমরা দুই দিকে দুইটা মত পেলাম, এটাকে এই জন্য এখানে বলতেছে কন্টেস্টিং ভিউজ, দুইটা প্রতিদ্বন্দ্বী দৃষ্টিভঙ্গি। আচ্ছা,
এরপর আমাদের আছে দেয়ার আর নো ইজি সলিউশন, কোনো সহজ সমাধান নেই টু দ্য প্রবলেমস দ্যাট ক্রাফট হাউস ফেস ইন আওয়ার টাইম। বর্তমান সময়ে ক্রাফট হাউস যে সকল সমস্যার মুখোমুখি হয়েছে সেগুলোর কোনো ইজি সলিউশন নাই বা সহজ সমাধান নেই। ক্রাফটস দ্যাট আর ডিসঅ্যাপিয়ারিং, মানে হস্তশিল্প যেটা হারিয়ে যাচ্ছে, ক্যান অ্যান্ড শুড বি রিভাইভড। ক্যান বি রিভাইভড মানে এটাকে পুনরুদ্ধার করা যেতে পারে, অ্যান্ড শুড বি রিভাইভড এবং পুনরুদ্ধার করা উচিত। ইভেন এমনকি হোয়ার দ্য মেশিন হ্যাজ মেড, এমনকি যেখানে যন্ত্র তৈরি করেছে দ্য প্রসপেক্ট ডিফিকাল্ট, মানে এই বিষয়টাকে যন্ত্র যেখানে হচ্ছে এই যে আশা, এটা যন্ত্র যেখানে কঠিন করেছে সেখানেও, এমনকি সেখানেও আমাদের কি করা উচিত, এই যে ক্যান বি রিভাইভড এটাকে পুনরুদ্ধার করা উচিত এবং শুড বি রিভাইভড এবং পুনরুদ্ধার করা উচিত এবং এটা ক্যান বি রিভাইভড এবং পুনরুদ্ধার করা যেতে পারে। অ্যান্ড ক্রাফটস দ্যাট আর স্টিল প্র্যাকটিসড, অর্থাৎ হস্তশিল্প যেটা এখনও চর্চা করা হয়, ক্যান বি সেফগার্ডেড, এটাকে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে, সংরক্ষণ করা যেতে পারে, মেনটেন করা যেতে পারে। অ্যান্ড মেড টু কনসলিডেট, এবং কনসলিডেট শব্দের অর্থ একত্রিত করা বা সংহত করা, এবং সংহত করা যাবে দেয়ার পজিশন ফার্দার, এবং তাদের পজিশনকে আবারও সুসংহত করা যেতে পারে। দিস ক্যান বি ডান, এটা করা যায় কিভাবে করা যায়, বাই প্রোভাইডিং গ্রান্টস। বাই প্রোভাইডিং মানে হচ্ছে সরবরাহ করে, গ্রান্টস, লোনস, অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে মজুরি, এরপরে হচ্ছে ঋণ, সহযোগিতা, অ্যান্ড আদার সাপোর্ট টু দ্য প্রডিউসার্স, অর্থাৎ যারা বানাবে, প্রডিউসার মানে উৎপাদনকারীদেরকে অন্যান্য সহযোগিতা, লোন সহায়তা এবং মজুরি সহায়তা এগুলো দিলে করা যেতে পারে। অ্যান্ড এবং হেল্পিং দেম ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস, এবং বাই হেল্পিং দেম অর্থাৎ তাদেরকে সাহায্য করে, ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস মানে একটি স্বস্তিদায়ক বাজারের সন্ধান দিয়ে, কাস্টমারের বেস মানে কাস্টমার বেজ একটি কমফোর্টেবল জায়গার সন্ধান দিয়ে তারা সাহায্য করতে পারে, এবং এর ফলে আমরা কি করতে পারি, এই যে পজিশনটাকে কনসলিডেট করতে পারি, সেফগার্ড করতে পারি, এটাই হচ্ছে মূলত বোঝানো হচ্ছে। বাট মোর ইম্পর্টেন্টলি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ক্রাফটার ক্যান বি ব্র্যান্ডেড, ক্রাফটারকে ব্র্যান্ড করা যেতে পারে, সাকসেসফুলি মার্কেট এবং বাজারজাত করা যেতে পারে থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড, মানে দেশের ভিতরে এবং দেশের বাইরে। থ্রু আউট মানে ভেতরে, বিয়ন্ড হতে বাইরে। অ্যাজ দেয়ার আর অলওয়েজ বায়ার্স, যেহেতু, এই অ্যাজ হচ্ছে যেহেতু, আমরা কিন্তু এর আগেও বলেছি অ্যাজের পরে যদি একটা ক্লজ থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এরকম থাকলে সেটা হচ্ছে ক্লজ, এখানে যেহেতু আর আছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সেক্ষেত্রে অ্যাজের অর্থ করতে হয় যেহেতু, এবং অ্যাজের পরে যদি ফ্রেজ থাকে সেক্ষেত্রে অর্থ হয় হিসেবে, যেমন অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, ঠিক আছে। তো এখানে যেহেতু একটা ক্লজ আছে সেহেতু অর্থ হবে যেহেতু। অ্যাজ দেয়ার আর অলওয়েজ বায়ার্স অ্যান্ড ইউজার্স, যেহেতু অলওয়েজ সবসময় আছে কি বায়ার্স, ক্রেতা এবং ব্যবহারকারী, অফ হ্যান্ডমেড প্রোডাক্টস, তা হাতে তৈরি যে শিল্প বা পণ্যের ক্রেতা এবং ব্যবহারকারী রয়েছে, হু ফিল এ স্ট্রং অ্যাট্রাকশন, যারা কি হু ফিল, যারা অনুভব করে একটা গভীর বা একটা শক্ত ভালোবাসা, অ্যাট্রাকশন, আকর্ষণ, টুয়ার্ডস সাচ কালচারাল প্রোডাক্ট, এ সকল যে সাংস্কৃতিক পণ্য আছে এগুলোর প্রতি যারা গভীর ভালোবাসা জ্ঞাপন করে, গভীর ভালোবাসা অনুভব করে, তারা এখনও রয়েছে। এই জন্য এটাকে আমরা কি করতে পারি, ব্র্যান্ড করতে পারি এবং সাকসেসফুলি বাজারজাত করতে পারি। তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত। এই প্যাসেজটা আশা করি সবাই বুঝতে পেরেছে, মোটামুটি ভোকাবুলারি যা ছিল আমরা চেষ্টা করেছি বলার। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।